কলা বেশি পেকে গেলে বা এরকম কালো কালো হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না। তখন বাড়িতে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কলার বড়া বানানোর জন্য প্রথমে একটা পাত্রে কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে কলাগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি। ভালোভাবে চটকে নিয়ে এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 4টা কলার জন্য 3 চামচ চালের গুঁড়োই অ্যাড করছি। এর সাথে অ্যাড করছি 2 চামচ ময়দা। কলার পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটাকে আন্দাজ করে দিতে হবে। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চিমটে নুন, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এরপর হাফ চামচ মতো গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি। কলা যেহেতু ন্যাচারালি মিষ্টি হয়, তাই আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। এবারে সব কিছুর সাথে কলাটাকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে কলাটাকে। এবারে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। এই রান্নাটায় রাইস অয়েলের ব্যবহার করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাখা কলাটাকে এভাবে কড়াইতে ছেড়ে দিচ্ছি। এভাবেই মেখে রাখা সমস্ত কলাগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। কলার বড়াটা ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না। তেলে ছাড়তে ছাড়তেই মোটামুটি একটা রং হয়ে এসেছে। তাই বড়াগুলোকে উল্টে পাল্টে 2 মিনিট মতো ভাজলেই কিন্তু কলার বড়া একেবারে তৈরি। বড়াগুলোতে যখন এরকম একটু রং ধরে আসবে, তখন বড়াগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। গরম গরম কলার বড়া খেতে কিন্তু খুবই অমায়িক লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।